তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের ক্যান্ডিডেট রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো দেখুন ফ্রেন্ডস, 2024-এর যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, হিউজ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এটা আপনারা সকলেই কিন্তু জানেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কেপি বা কলকাতা পুলিশের যে নতুন নিয়োগের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু অলরেডি আবেদন প্রসিডিওর কমপ্লিট করেছেন। তো টোটাল আমাদের কতগুলো ক্যান্ডিডেটেরা ফর্ম ফিল আপ করেছেন বা টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে, এটা কিন্তু ফ্রেন্ডস আমাদের এক্সাম প্রিপারেশনটা নেওয়ার আগে জেনে নেওয়াটা অনেকটাই জরুরি। তো আগে থেকে যদি আপনারা এটা জানতে পারেন যে কম্পিটিশন লেভেলটা ঠিক কতটুকু হাই হতে পারে বা কম্পিটিশন লেভেলটা ঠিক কী পর্যায়ে যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই প্রিপারেশনটা নিতে আপনাদের কিছুটা হলেও সুবিধা হবে। তার কারণ বর্তমান পজিশনে আপনারা কিন্তু সকলেই জানেন যে আপনাদের এক্সাম প্রসিডিওরের উপরে বা এক্সাম প্যাটার্নের উপরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তো সিলেবাস ভিত্তিক এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বেশ কিছু পরিবর্তন কিন্তু থাকবে এক্সামগুলোতে। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনারা যদি কম্পিটিশনটাকে আগে থেকে বুঝে না নেন ঠিকঠাক করে, তাহলে প্রিপারেশন নিতে অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন এবং সেই কারণে অবশ্যই কিন্তু আপনি কাট আপ ক্লিয়ার করতে অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তো সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা অলরেডি ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট করেছেন, তারা সব কিছু ফেলে আগে এটা জেনে নিন যে টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে এই রিকোয়ারমেন্টের এগেনস্টে। তো সেটাই কিন্তু ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু খুবই শর্ট টাইমের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করবেন, যাতে তারাও এই রিলেটেড আপডেটটা জানতে পারে। তো দেখুন ফ্রেন্ডস, ওভারঅল আপনাদের কেপি বা কলকাতা পুলিশের যতগুলো ফর্ম জমা পড়েছে 2024-এর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটিভাবে ধরে রাখুন যে অ্যাপ্রক্সিমেটলি আপনাদের কিন্তু 6.8 থেকে 7 লাখের কাছাকাছি কিন্তু ফ্রেন্ডস ফর্ম জমা পড়েছে। অবশ্যই এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে পিআরবি কোনো নোটিফিকেশন জারি করে আপনাদের জন্য এই রিলেটেড তো কোনো অফিসিয়াল ডেটাবেসটা প্রকাশ্যে আনেনি, তবে আমরা সেই রিলেটেড আপডেট জানারও চেষ্টা করছি। আমরা অবশ্যই কিন্তু পিআরবি সূত্রে টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে সেই রিলেটেড একদম কনফার্ম আপডেটটা, অফিসিয়াল আপডেটটা কিন্তু কালেক্টের চেষ্টা করছি, তবে সেটা কিছুদিন পরে জানা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যে বিষয়টা সামনে উঠে আসছে যে টোটাল কম্পিটিশন লেভেল তাহলে কীরকম হতে পারে এবং কতজন ফর্ম ফিল আপ করেছেন, এটা নিয়ে যে প্রশ্নচিহ্নটা উঠে আসে সেটা কিন্তু আপনাদেরকে বলি যে অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছে যেটুকু আপডেট রয়েছে সেটা হচ্ছে 6.8 থেকে 7 লাখের কাছাকাছি কিন্তু ফর্ম জমা পড়েছে। অবশ্যই এর মধ্যে কিছু সংখ্যক ফর্ম রিজেক্ট হবে, তাছাড়া কিছু সংখ্যক ফর্ম কিন্তু প্রসেসিংয়ের সময় বাতিল হয়ে যাবে। তো বেশ কিছু প্রসিডিওর বাকি রয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন যে 6.5 লাখের কাছাকাছি কিন্তু চাকরি প্রার্থীদের সাথে আপনাদের কিন্তু কম্পিটিশনটা হতে চলেছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা সেই প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নেওয়া স্টার্ট করে দিন। তো অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে এক্সাম আমাদের কবে রয়েছে। এক্সাম নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসছে। কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম নিয়ে কিন্তু ফ্রেন্ডস খুব শীঘ্রই ভিডিও আসছে। চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট রয়েছে, আপনাদের সামনে সেগুলো একে একে তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট করে নিয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এইটুকু বলার চেষ্টা করছি যে কম্পিটিশন লেভেলটা তাহলে কীরকম থাকবে আপনারা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। ভ্যাকেন্সি অনুযায়ী কম্পিটিশন নিয়ে পরবর্তীতে কোনো সময় অ্যানালিসিস করে আপনাদেরকে জানিয়ে দেবো যে পার সিটের জন্য কম্পিটিশন ঠিক কীরকম থাকছে। তবে আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে এটাই বলতে চাইছি, মোটামুটি ধরে রাখুন যে 6.8 থেকে 7 লাখের কাছাকাছি ফর্ম কিন্তু জমা পড়েছে। তো এরই মধ্যে অবশ্যই কিন্তু প্রসেসিং এর সময় যে সকল ফর্মগুলো বাতিল হয় সেই সকল ফর্ম যদি বাতিল করার পরেও টাইটায় আপনারা যদি কম্পিটিশনটা দেখতে চান, তাহলে মোটামুটি ধরে রাখুন কম্পিটিশন কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে 6.5 লাখ ফর্মের কাছাকাছি। তো এইটুকুই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বলার ছিল। 6.5 লাখের মতো কিন্তু চাকরি প্রার্থীদের সাথে কম্পিটিশন হতে চলেছে। তো কীরকম পর্যায়ে যেতে পারে কম্পিটিশনটা আশা করি সকলেই কিন্তু বুঝতে পারছেন। পরবর্তীতে ডিটেলস অ্যানালিসিস নিয়ে কিন্তু আরও কোনো ভিডিও ক্রিয়েট করবো এক্সামের আগে, অবশ্যই সেই নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যারা মূলত ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এই মুহূর্ত থেকে শুরু করে আপনাদের এই রিক্রুটমেন্টের যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে লেটেস্ট আপডেট আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই রিক্রুটমেন্টের পূর্বেও যে সকল রিক্রুটমেন্টগুলো ছিল কেপির, তার সাথে সাথে ডব্লিউপির সেই সকল রিক্রুটমেন্টের যে সকল চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকেও কিন্তু ফ্রেন্ডস আমরা বিশেষভাবে সাহায্য করার চেষ্টা করেছি নিয়মিত আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা যেহেতু নতুন রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট, তো হয়তো অনেকেই ফার্স্ট টাইম চ্যানেলটাকে ভিজিট করছেন, সেই কারণে আপনাদেরকে একটু বলে রাখার চেষ্টা করি আপনাদের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে প্রকাশ হবে বা কী হবে না হবে সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা ডিটেলস ইনফরমেশন এতদিন পর্যন্ত আপনাদেরকে দিইনি। তার কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু ফ্রেন্ডস অযথা আপনাদেরকে বিভ্রান্তিকর কোনো ইনফরমেশন দিতে চাই না। তো যেহেতু আপনাদের ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট, তো সেক্ষেত্রে এবার থেকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের যাবতীয় অফিসিয়াল ডিটেলস জানার জন্য বিশেষভাবে আগ্রহিতার প্রয়োজন এবং অবশ্যই কিন্তু যাবতীয় অফিসিয়াল আপডেট জানলে আপনারা কিন্তু এক্সামটা ক্র্যাক করতে অনেকটাই সুবিধা পাবেন। তো সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই সকল আপডেটগুলো আপনাদের এবার জানা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই কিন্তু অবশ্যই ফ্রেন্ডস আপনাদের জন্য এবার থেকে ডেলি বেসিসে আমরা কিন্তু
এই কেপি বা কলকাতা পুলিশের আপডেট, ডব্লিউবির আপডেট, তার সাথে সাথে জেল পুলিশের আপডেট, এইগুলো কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো ডেলি বেসিসে। তো এবার থেকে কিন্তু ফ্রেন্ডস যারা মূলত ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যাবতীয় লেটেস্ট অফিসিয়াল ইনফরমেশন সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।